সো হ্যালো এভরিওয়ান, আমি কথা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আমরা যাচ্ছি এবার আমাদের 4th ইন্টারন্যাশনাল ট্রিপ মালয়েশিয়াতে। তো আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে জয় হিন্দ মেট্রো স্টেশন, যেটা এয়ারপোর্ট মেট্রো হয়েছে, সেখানে আমরা চলে গেছিলাম ভায়া মেট্রো। ফার্স্ট এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স এত কাছে এয়ারপোর্ট হয়ে যাওয়ার। আগে আমরা যাইনি কারণ জানতাম না কতটা দূর বা কী। আমি বলবো একটু টাইম নিয়ে বেরিও। আমরা চলে গেছিলাম ওই 9টার সময়, যেহেতু আমাদের 4 ঘন্টা আগে যেতে হতো এয়ারপোর্টে, আমরা তাই 9টার দিকে পৌঁছে গেছিলাম। তো পৌঁছানোর পর আমরা গিয়ে দেখলাম এবার আমাদের নতুন ফ্রেন্ড অর্পিতা আর ঋতুরাজ যাচ্ছে আমাদের সাথে। তো আমরা এবার 4জন যাচ্ছি। এতবার তো আমরা একা একাই গেছি দুজনে, এবার 4জন গেছি। এক্সপেকটেশন হাই, দারুণ মজা হবে জানি। তো আমরা পৌঁছে গেলাম। অর্পিতার না ফ্লাইট এবার অন্য ছিল, আর আমাদের 3জনের ফ্লাইট অন্য ছিল। তারপর একটু ফাঁকা জায়গা দেখে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমাদের কি কল আসলো, আমরা বোর্ডিং পাস সব কিছু নিয়ে ইমিগ্রেশন করে আমরা পৌঁছে গেলাম ফ্লাইটে। তো ফ্লাইটে উঠে যাওয়ার পর দেখলাম হঠাৎ করে আমাদের এবার রাত্রেবেলা ডিনার দিয়েছিল। আমরা এতবার তো এয়ার এশিয়াতেই গেছি, তবে মালয়েশিয়া এয়ারলাইন্সে কখনো যাইনি, এবার ফার্স্ট টাইম। আমি শুনেছিলাম খাবার দেয়, তো এবার খাবার দিয়েছিল। তারপর আমরা চলে গেলাম মালয়েশিয়া এয়ারপোর্ট। মালয়েশিয়া এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় এয়ারপোর্ট। আমি তোমাদেরকে ফুল ব্লগে বলে দেবো যে মালয়েশিয়া এয়ারপোর্টের কোথায় কি পাওয়া যায়, কত দামে পাওয়া যায়, কারণ এখানে খুব রিজনেবল দামে কিন্তু অনেক জিনিস পাওয়া যায়। তারপরে আমরা টার্মিনাল 1 চলে গেলাম। টার্মিনাল 1 থেকে আমরা পৌঁছে গেলাম টার্মিনাল 2-তে, যেখান থেকে আমাদের ডোমেস্টিক ফ্লাইট আছে, কারণ আমরা যাব লাঙ্কাভিতে। তো সেখানে অর্পিতা ওয়েট করছিল, কারণ অর্পিতা ডাইরেক্ট লাঙ্কাভি অবধি আমরা ফ্লাইটে টিকিট কেটেছিলাম ওর জন্য। তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটু কিছু খেয়ে, কারণ আমাদের ফ্লাইট ছিল অনেকটাই ডিলে, প্রায় 4 ঘন্টা ডিলে ছিল। তারপর আমরা একটু ভিডিও করে নিলাম। আর আমাদের ফ্লাইট লেট হওয়ার জন্য আমাদেরকে ওরা লাঞ্চ দিয়ে দিয়েছিল, যেটা খুব ফেমাস ওদের নাসি লামাক। এটা মানে খুবই ভালো খেতে। তো আমরা ফাইনালি লাঙ্কাভিতে পৌঁছে গেলাম। আর এখন আমরা গাড়ি বুক করছি, কারণ আমরা এবার চলে যাব আমাদের হোটেলে। তো এখান থেকে হোটেলের ডিস্টেন্স খুব একটা নেই। হোটেলে যাওয়ার পর ভিউ ছিল এরকম। চলো ফুল ব্লগ খুব তাড়াতাড়ি আসে। এখনের মতন বাই, সাবস্ক্রাইব করতে ভুলো না।